দিন রাত্রি তিনি ওখানে ভ্রমণ করছেন। প্রভু যিশুর মধ্য দিয়ে সেই পুরাতন নিয়মের ছায়া কায়ায় রূপান্তরিত হয়েছে। আমি আগেই বলেছি বহুবার, আমাদের সাবজেক্ট একটা পড়ানো হয় বাইবেল কলেজে, সেখানে বলা হয় হারমেনিউটিক্স, অর্থাৎ ঈশ্বরের বাক্য বা বাইবেলকে কিভাবে ব্যাখ্যা করতে হবে সেই বিষয়ে শিক্ষা দেওয়া হয়। তার মধ্যে আমরা শেখাই যে পুরাতন নিয়ম হচ্ছে ছায়া এবং নতুন নিয়ম হচ্ছে কায়া। তাই 40 বছর যখন ইসরায়েল জাতি ভ্রমণ করছিল, সেইটাই আমরা দেখতে পাই নতুন নিয়মে প্রভু যিশুর মধ্য দিয়ে, যে প্রভু যিশু 40 দিন দিন রাত্রি ওখানে উপবাস সহকারে তিনি ওখানে ঘুরছেন, 40 দিন 40 রাত। এবং তারপরে আমরা দেখতে পাই যে সমস্ত কোটেশনস গুলো, প্রভু যিশু 3টে পরীক্ষা হয়েছিল। কটা পরীক্ষা হয়েছিল? 3টে পেপার হয়েছিল প্রভু যিশু। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আর থার্ড পেপার, মানে 3টে প্রশ্ন, 3টে এরিয়াতে পরীক্ষাটা হয়েছিল। আমি বর্তমান টার্মিনোলজি ব্যবহার করছি। ফার্স্ট পেপারে কি বলা হয়েছিল, কি প্রশ্ন এসেছিল ফার্স্ট পেপারে? পাথরকে রুটিও তো বলো না, তোমার তো খিদে পেয়েছে। সেকেন্ড পেপারে কি পরীক্ষা হয়েছিল? ঝাঁপ দাও না বন্ধুরের চূড়া থেকে। সেখানে তো বলা আছে বিশ্বজিৎ 91 যে স্বর্গদূতরা তোমাকে ধরে নেবে। আর থার্ড পেপারে কি বলা হয়েছিল? আমাকে প্রণাম করো, আমি জগতে সব কিছু দিয়ে দেবো। এই 3টে পেপার যিশুর কাছে এসেছিল। প্রভু যিশু কি পাস করতে পেরেছিলেন? ফার্স্ট হয়েছিলেন। বলুন আমেন। আজকে সেই পরীক্ষার সম্বন্ধে আমরা কথা বলবো। কিন্তু সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন একটা বিশেষ পুস্তক থেকে। যতগুলো তার প্রত্যুত্তর এসেছিল দিয়াবলের সেই প্রশ্নগুলোর প্রতি, সেটা এসেছিল দ্বিতীয় বিবরণ থেকে। দ্বিতীয় বিবরণ থেকে তিনি কোট করে করে তিনি তার মুখে এমন জবাব দিয়েছিলেন যে তার মুখ বন্ধ হয়ে গিয়েছিল। এখানে একটা কথা প্রসঙ্গে বলে রাখা দরকার যে প্রভু যিশুকে বলা হয় দ্বিতীয় আদম। কেন? তার কারণ প্রথম আদম ব্যর্থ হয়েছিল বলেই দ্বিতীয় আদমকে আসতে হয়েছিল। প্রথম আদম কোথায় তার পরীক্ষা হয়েছিল? তার পরীক্ষার কেন্দ্র কোথায় ছিল? এক্সামিনেশন সেন্টারটা কোথায় ছিল? এদন বাগানে এক্সামিনেশন সেন্টার ছিল। এদন বাগানের মধ্যে পরীক্ষায় সেই আদম, প্রথম আদম বসেছিলেন এক্সামিনারের কাছে, মানে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছিলেন, পরীক্ষায় পাস করতে পারেন। সেখানেও কিন্তু পরীক্ষক কে ছিল? পরীক্ষক ছিল দিয়াবল। কারণ প্রশ্নপত্র নিয়ে আসছে তো দিয়াবল, প্রশ্নপত্র নিয়ে এসেছিল, নিয়ে এসে তাকে প্রশ্ন করেছিল এবং তাকে পরীক্ষায় ফেলেছিল। ঠিক তেমন ভাবে সেই একই পরীক্ষক প্রান্তরের মধ্যে এলো। দুটো একই জায়গা, দুটো আলাদা জায়গা, কিন্তু পরীক্ষক একই। মনে রাখবেন এই বিষয়টা, আমি আরো একবার আসবো এই ব্যাপারে। পরীক্ষক একই, প্রান্তর আলাদা হতে পারে। ওখানে প্রান্তরে, ওখানে এদন বাগানে, এক্সামিনেশন সেন্টার আলাদা, কিন্তু পরীক্ষক একজনই। তাই সেই পরীক্ষকই আনলো, সেইখানে প্রশ্ন ছিল, কিন্তু আদম ব্যর্থ হয়েছিলেন এবং দ্বিতীয় আদম সফল হয়েছিলেন। আজকে এই জায়গাগুলো থেকে প্রথম যে বিষয়টা আমরা আজকে দেখব, প্রথম বিষয় যে এখান থেকে 3টে অন্তর্দৃষ্টি, 4টে অন্তর্দৃষ্টি আমরা আজকে ধ্যান করব। আজকে আমরা চিন্তা করব ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রথম বিষয় হচ্ছে, যেমন আমাদের বাস্তব জীবনে পরীক্ষার প্রয়োজন রয়েছে, একাডেমিক বিষয়ে পরীক্ষার প্রয়োজন রয়েছে, এবং আমাদের জীবনের ক্ষেত্রেও অনেক সময় পরীক্ষার প্রয়োজন রয়েছে। বলুন আমেন। তাই প্রথম অন্তর্দৃষ্টি হচ্ছে টেস্টস আর ডিভাইনলি অর্ডেন্ড। টেস্টস আর ডিভাইনলি অর্ডেন্ড মানে পরীক্ষা হচ্ছে ঈশ্বরের, মানে ঈশ্বর অ্যালাউ করেন, ঈশ্বর সেটাকে অর্ডেন করেন। অনেক সময় প্রভু যিশু জীবনে সেই পরীক্ষাটাকে নির্দেশক করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন। কোথা থেকে এটা হয়েছিল? ঊর্ধ্ব থেকে। সেই কারণে প্রথম শব্দেই বলা হচ্ছে, দেখবেন 4 অধ্যায় 1 পদে কি বলছে? সেখানে পরিষ্কার বলা হচ্ছে প্রভু যিশু, তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নিত হইলেন। যখনই দেখবেন আত্মা ইনভলভ
রয়েছে, পবিত্র আত্মা ইনভলভ রয়েছে। পবিত্র আত্মা যখন প্রভু যিশুকে পরিচালনা করছে, তার মানে সেখানে ঈশ্বর ডিভাইনলি অর্ডেন করছেন। প্রভু যিশুকে তিনি পরিচালনা করছেন ঊর্ধ্ব থেকে, ঈশ্বরের আত্মা তাকে পরিচালনা করে নিয়ে যাচ্ছেন। তিনি নিজের ইচ্ছাতে সেখানে যাচ্ছেন না। বলুন আমেন। প্রভু যিশু যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন পবিত্র আত্মা মরিয়মের গর্ভকে কি করেছিল? ওভারশ্যাডো করেছিল। একবারে আত্মার আবেশে পবিত্র আত্মার দ্বারা তিনি গর্ভবতী হয়েছিলেন। সেখানেও পবিত্র আত্মা রয়েছে। যখন পরিচর্যায় যাচ্ছেন, তখনও পবিত্র আত্মা তার মধ্যে রয়েছে। সমস্ত অলৌকিক কার্যগুলোতে পবিত্র আত্মা রয়েছে। যখন তার বাপ্তিস্ম হচ্ছে, পবিত্র আত্মা কপক আকারে তার উপরে নেমে আসছেন। তার মানে জন্ম থেকে একেবারে পুনরুত্থান পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে পবিত্র আত্মা তাকে পরিচালনা দান করছেন। তার মানে জন্ম যেমন ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা তিনি সেখানে নির্দেশিত হয়েছিল, ঈশ্বর সেটাকে অর্ডেন করেছিলেন, তেমন ভাবে এই পরীক্ষাটাকেও ঈশ্বর অর্ডেন করছেন। বলুন আমেন। তাই প্রভু যিশুর যে পরীক্ষাটা, টেস্ট, সেটাও ডিভাইনলি অর্ডেন। প্রভু যিশুকে ঘোষণা করা হয়েছিল, ঊর্ধ্ব থেকে আকাশবাণী হলো, পিতা ঈশ্বর তিনি ঘোষণা করলেন, সাধারণ কোন মানুষ ঘোষণা করেননি। ঈশ্বর ঘোষণা করলেন, ইহাই আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। একদিকে ঘোষণা করা হচ্ছে, তার পরবর্তীতে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রান্তরের মধ্যে পরীক্ষিত হইবার জন্য। আর পরীক্ষাটা কে নেবে? সে একই পরীক্ষক, তাকে পরীক্ষায় বসতে হবে। তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এক্সামিনেশন সেন্টারে, অর্থাৎ সেই প্রান্তরের মধ্যে। অদ্ভুত ব্যাপার, একদিকে ঘোষণা করা হচ্ছে এবং অন্যদিকে তাকে পরীক্ষা সেন্টারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেন? কারণ প্রথম আদম যথারীতি ব্যর্থ হয়েছে। সমস্ত ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেই সর্বদিক থেকে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে প্রথম আদম। এবং যখন ব্যর্থ হয়েছেন, তার রেমেডিয়াল ট্রিটমেন্ট হিসেবে তাকে নতুন করে আবার পরীক্ষায় বসতে হবে, আপনার এবং আমার জন্য। কোথায়? প্রান্তরে। কারণ প্রথম আদম যখন ব্যর্থ হয়েছিল, আমাদের স্বাধীনতা হারিয়ে গিয়েছিল। আপনার এবং আমার স্বাধীনতা হারিয়ে গিয়েছিল। আপনার এবং সেই প্রথম আদমের জন্য আজকে আমাদেরকে পাপের মধ্যে, দুঃখ, জড়া, ব্যাধি, মৃত্যুর মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। কিন্তু প্রভু যিশুকে যখন পরীক্ষা দিতে হয়েছিল, মনে রাখবেন তিনি 100% ঈশ্বর ছিলেন এবং 100% মানুষ ছিলেন। তাই যখন তার পরীক্ষা হচ্ছে, অনেকে প্রশ্ন করে, কিভাবে? এটা বাক্যে তো লেখা আছে যে ঈশ্বরের পরীক্ষা করা যায় না। তাহলে প্রভু যিশুর পরীক্ষাটা কিভাবে হলো? ভুলে যাবেন না, প্রভু যিশু 100% যেমন ঈশ্বর ছিলেন, 100% মানুষও ছিলেন। সুতরাং যখন এই পরীক্ষাটা হচ্ছে, তখন তার ঐশ্বরিক সত্তার পরীক্ষা হচ্ছে না, তার মানবিক সত্তার পরীক্ষা হচ্ছে। কারণ আদম ছিল মানুষ, তার মানবিক সত্তার পরীক্ষা হয়েছিল। এখানেও প্রভু যিশুর মানবিক সত্তার পরীক্ষা হচ্ছে, আত্মিক সত্তার নয় বা ঐশ্বরিক সত্তার নয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যে পরীক্ষা, প্রথমে মনে রাখবেন এই পরীক্ষা হলো ডিভাইনলি অর্ডেন, মানে ঈশ্বর সেটাকে অ্যালাউ করেছেন। তার মানে কি বোঝায় আমাদের বাস্তব জীবনে? আমাদের জীবনেও যদি কোনো পরীক্ষা আসে, মনে রাখবেন সেটা ঈশ্বর অ্যালাউ করেন বলেই আসে। তার মানে যখন পরীক্ষা আসে, তখন আপনি ভাববেন না যে প্রভু আমাকে পরীক্ষা কেন দিতে হচ্ছে। কারণ বছরের শেষে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে পরীক্ষায় বসতে হয়, কারণ পরীক্ষাটা মাস্ট। কারণ পরীক্ষা না আসলে আপনার তো প্রমোশন হবে না, আপনি তো পরের ক্লাসে উঠতে পারবেন না। তাই পরীক্ষায় আপনাকে এবং আমাকে বসতেই হবে কোনো না কোনো সময়ে। তাই বেথেলের যারা বিশ্বাসী এবং যারা ঈশ্বরের মণ্ডলের বিশ্বাসী, তারা জাগ্রত হন এবং কখনো পরীক্ষায় পড়লে কখনো ভয় পাবেন না। বলুন আমেন। কারণ মনে রাখবেন ঈশ্বর সেগুলোকে অনেক সময় অ্যালাউ করেন, কিন্তু তার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা আমরা সামনের দিকে দেখব। 2 নম্বর, প্রথম বিষয় বললাম যে প্রত্যেকটা টেস্ট যেমন ভাবে প্রভু যিশুর জীবনে ঈশ্বর অ্যালাউ করেছিলেন, আমাদের জীবনেও অনেক সময় অ্যালাউ করেন। 2 নম্বর, যখন পরীক্ষক পরীক্ষা করতে আসে, তখন একটা বিশেষ জায়গায় আঘাত দেওয়ার চেষ্টা করে। খেয়াল রাখবেন প্রিয় ভাই বোন, যার কান আছে সে শুনুন আত্মা মণ্ডলীগণকে কি করতেছেন। আজকে দ্বিতীয় যে বিষয়টা আমরা
আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পরীক্ষা। যখন পরীক্ষক আসে একটা বিশেষ জায়গায় পরীক্ষা করে। প্রভু যিশু কতদিন প্রান্তরের মধ্যে ছিলেন? 40 দিন 40 রাত। তারপরে কি হয়েছিল? প্রভু যিশুর খিদে পেয়েছিল, অর্থাৎ তার কাছে খাবার ছিল না। তার মানে যখন তার কাছে কোনো কিছুর অভাব রয়েছে সেইটাই তার দুর্বলতা। প্রভু যিশু সেই সময় তার মানবিক সত্তার খিদে পেয়েছিল। 100% মানুষ, 100% মানুষ তার মানবিক সত্তার খিদে পাচ্ছে এবং সেই মানবিক সত্তা খাবার দাবি করছে, খাবার চাইছে ভেতরের সত্তা। আর ঠিক সেই দুর্বল জায়গায় পরীক্ষক এসে পরীক্ষা করছে, দিয়াবল এসে পরীক্ষা করছে। কারণ সেইখানে তার দুর্বলতার জায়গাটা হচ্ছে সেই খাবার। এদন বাগানে এবার চলে যান। এদন বাগানে সেই পরীক্ষক কিসের বেশে পরীক্ষা করেছিল? সাপ তো বলে বটে, কিন্তু পরীক্ষাটা হচ্ছিল সেই ফল। ঈশ্বর বারণ করেছিলেন সমস্ত ফল খাও, এই বাগানে যত কিছু আছে সব তোমাদের, শুধু একটা বাদ দিয়ে। তখন থেকেই তার মধ্যে একটা আকর্ষণ তৈরি হলো, সেই বিষয়ে আমি পরে আসছি। কিন্তু মনে রাখবেন, মানুষের কোনো কিছুর অভাব, অনেক সময় সেই অভাবের কারণে দেখবেন মানুষ ভুল করে। কিন্তু মানুষের জীবনে অভাব কিন্তু এক রকমের হয় না। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের অভাব থাকে। দেখবেন অভাব এক রকমের নয়। সবারই যে অর্থের অভাব তা নয়, সবারই যে অট্টালিকার অভাব তা নয়, সবারই যে বাড়ির অভাব তা নয়। অভাব এক একজনের কাছে এক এক রকমের। কিন্তু যখনই যে অভাব থাকবে, পরীক্ষক বা দিয়াবল কিন্তু সেই জায়গাতেই পরীক্ষাটা করে। বি মাইন্ডফুল, যে জায়গায় আপনার দুর্বলতা রয়েছে সেই জায়গাটায় কিন্তু দিয়াবল এসে খোঁচা দেয়, সেই জায়গাটায় কিন্তু সে এসে খোঁচা দেবে এবং সেইখানেই কিন্তু তার সাফল্য লুকিয়ে রয়েছে, যদি আপনি সাবধান না থাকেন। সুতরাং সেই কারণে সেই ব্যক্তি, সেই যে হবা, সেই হবার দুর্বলতা ছিল ফলটার প্রতি। সেই ফলটার আকর্ষণ তার মধ্যে ইতিমধ্যে ছিল, তাই তাকে পরীক্ষায় ফেলা সহজ হয়েছিল। আপনার মধ্যে দুর্বল জায়গাটা কোথায় আপনি হয়তো নিজেও জানেন না, কিন্তু দিয়াবল জানে। দুজন জানে ক্লিয়ার, আপনি ছাড়া। একজন আপনার সৃষ্টিকর্তা ঈশ্বর, আর একজন দিয়াবল। বি কেয়ারফুল, আপনার দুর্বল পয়েন্টটা কোথায়। সেই দুর্বল পয়েন্টটাকে যদি আপনি সাবধান না হন, যদি আপনার মধ্যে সেই জায়গাটা যদি ফাটল থাকে, তাহলে সেই ফাটল দিয়েই আপনার চুপিসারে কখন দিয়াবল প্রবেশ করবে এবং সেই জায়গাটাতে আঘাত করবে। কারণ আপনি যে জায়গায় দুর্বল, সেই জায়গাটাতে আপনাকে প্রভুর প্রহরী বসাতে হবে। যখনই আপনি দুর্বল রয়েছেন, আপনাকে জানতে হবে আপনার জীবনের দুর্বল পয়েন্টটা কোথায় রয়েছে, প্রিয় ভাই বোন। কারণ দিয়াবল পরীক্ষক সেই জায়গাটাতেই আপনাকে সমস্যায় ফেলার জন্য পরিকল্পনা করে বসে আছে। তাই আজকে আপনি জানুন, এই প্রচারের শেষে নিজেকে চিন্তা করুন, প্রার্থনা পূর্বক ঈশ্বরের পবিত্র আত্মাকে বলুন আপনার দুর্বলতার জায়গাটা কোথায় আছে। একটু প্লিজ বলুন, আপনার দুর্বলতার জায়গাটা কোথায় আছে। Where is your weakness, weak point? সাবধান হন। 3 নম্বর, তাহলে হাঙ্গার বা ল্যাক লিডস টু টেস্ট। 2 নম্বর পয়েন্ট, প্রথম পয়েন্ট আমি কি বললাম? টেস্ট আর ডিভাইনলি অর্ডেন্ড, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষা ঈশ্বর থেকে অর্ডেন থাকে বা অ্যালাউ করেন। 2 নম্বর, প্রভু যিশু ক্ষুধার্ত হয়েছিলেন, সেই খিদের জায়গাটাই তার জীবনে দুর্বলতা ছিল এবং সেই জায়গাটাকে কেন্দ্র করে পরীক্ষক পরীক্ষা করছিল। তার মানে হাঙ্গার বা ল্যাক লিডস টু টেস্ট। অনেক সময় আমাদের দুর্বল জায়গাটাই আমাদেরকে পরীক্ষায় ফেলে দেয়, তাই সেই দুর্বল জায়গাটা আপনাকে এবং আমাকে সাবধান হতে হবে। 3 নম্বর, through the tests true characters are revealed। অনেক সময় প্রভু যিশু কিন্তু বা ঈশ্বর পরীক্ষার মধ্য দিয়ে তিনি আপনার প্রতি ক্ষতি হোক এটা চান না। কতজন চান যে ঈশ্বর আমাদের ক্ষতি চান? কোনো হাত দেখতে পাবো না, ঈশ্বর আমাদের ক্ষতি চান না। কিন্তু যখন পরীক্ষায় পড়েন, অনেক সময় আমাদের ট্রু ক্যারেক্টারটা বেরিয়ে আসে, প্রকৃত চরিত্রটা বেরিয়ে আসে। একটা উদাহরণ,
কোন লেবুকে যদি আপনি চিপলেন বা কোন লেবুকে আপনি চিপলেন, যদি ভেতরে রস থাকে তাহলে কি পাবেন? রস পাবেন। আর যদি শুকনো থাকে তাহলে কিছুই পাবেন না, ভেতরে শুধু ভেতরটাই। বলে যত লেবুকে কচলানো যায় তত তেতো হয়ে যায়, সেই তেতো ভাবটা বেরিয়ে আসবে। আপনার মধ্যে আজকে প্রশ্ন করুন যে সেই সিচুয়েশনের মধ্যে আপনার মধ্যে যদি রস আছে কিনা। যদি সেই পরীক্ষার মধ্যে আপনি পড়েন, যদি রস থাকে তাহলে সেই রসটাই কিন্তু বেরোবে। বলুন আমেন। আমাদের ভিতরে সব সময় প্রশ্ন থাকতে হবে, পরীক্ষায় যখন আমরা পড়ি আমাদের মানসিকতাটা তখন বেরিয়ে আসে। পরীক্ষায় যখন পড়ি তখন আমাদের প্রকৃত চরিত্রটা বেরিয়ে আসে। পরীক্ষায় যখন আমরা পড়ি তখন আমাদের ভেতরে সংস্কৃত শব্দগুলো বেরিয়ে আসে। পরীক্ষায় যখন আমরা পড়ি আমাদের রিয়েল সেলফটা তখন বেরিয়ে আসে। ঈশ্বর সেই চরিত্রটাকে দেখতে চান। আমরা অনেক সময় কি করি? ক্যামুফলেজ করি। এটা একটা ইংরেজি শব্দ। ক্যামুফলেজ মানে হচ্ছে, ক্যামুফলেজটা কাকে বলা হয়? কার ক্ষেত্রে? গিরগিটির ক্ষেত্রে। গিরগিটি দেখবেন এক এক সিচুয়েশনে কি করে? রং বদলায়। আমাদের চরিত্রটাও কিন্তু অনেক সময় তাই হয়। যখন যেমন সিচুয়েশন তখন তেমন ভাবে আমি নিজেকে অ্যাডজাস্ট করে নিলাম। কিন্তু রিয়েল সেলফটা তখনই বেরোয় যখন পরিস্থিতি অন্যরকম হয়। আজকে আপনার রিয়েল সেলফটা ঈশ্বর দেখতে চান। বলুন আমেন। আপনার ভেতরে যেমন লেবুর মতো যদি আপনার রস থাকে তাহলে সেই রসটাকে তিনি আপনার জন্য পেতে চান। তিনি চান যে আপনার ভেতর থেকে সেই প্রকৃত জিনিসটা বেরিয়ে আসুক তার জন্য। তাই ঈশ্বর এই পরীক্ষাগুলোকে আমাদের জীবনে অ্যালাউ করে। দেখুন দুটো এক্সামিনেশন সেন্টার, একটা এরন বাগান, একটা প্রান্ত। এরন বাগানের মধ্যে তাদেরকে সব কিছু দিয়েছিলেন ঈশ্বর। কিসের অভাব রেখেছিলেন? তাদেরকে ক্ষমতা দিলেন, তাদেরকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন, তাদেরকে এভরিথিং ওয়াজ গিভেন, নাথিং ওয়াজ হেল্ড ব্যাক। কিছুই তাদের থেকে দূরে সরিয়ে রাখা হয়নি, সব কিছু দেওয়া হয়েছে। তারপরেও যখন পরীক্ষা গেল তারা ঈশ্বরের আদেশটা ভুলে গেল। ঈশ্বর বলেছিলেন যেদিন তোমরা এটা খাবে সেই দিন মরিবে। সেই মরিবে কথাটা ভুলে গেল। প্রথম আদেশটাই সে ভুলে গেল এবং শুধু তাদের নিজেদের ইচ্ছা, কামনা, বাসনাগুলোকে বড় করে দেখে ওই ফলটা ছাড়া আমি বাঁচবো না, ওই ফলটাই আমাকে খেতে হবে, ওই ফলটার প্রতি আমাদের দৃষ্টি চলে যায়। আজকে ঈশ্বর তিনি বলছেন, যখন আমাদেরকে সেই স্বাধীনতা দিয়েছেন তিনি বলছেন যে সেই পরীক্ষার মধ্যে তোমরা কিরূপ আচরণ করো। প্রভু যিশুও খিদে পেয়েছিল। একটা জায়গায় তাদেরকে সমস্ত কিছু দেওয়া হয়েছে, আর একটা জায়গায় প্রভু যিশু ক্ষুধার্ত। তার খিদের জন্য একটা ফলেরও গাছও নেই। প্রান্ত ওখানে বাগান, সরস, ফল ফলাদি ভর্তি, খাবার কোনো অভাব নেই, অথরিটি রয়েছে, সব কিছু রয়েছে। আর এদিকে প্রান্ত একেবারে মরুভূমি, শুকনো খটখটে, পাথর রয়েছে, পাথর খাবার জন্য। আর সেইখানে তো পরীক্ষাটা করছে। সেইখানে বলছে বলো না ওই পাথরকে রুটি হয়ে যাওয়ার জন্য। প্রভু যিশু তখন কি উত্তর দিলেন? মনুষ্য কেবল রুটিতে। আমেন। আপনার প্রভু যিশুর ভেতর থেকে কি বেরিয়ে আসলো? কি উত্তর বেরিয়ে আসলো? ঈশ্বর কি গৌরবান্বিত হননি সেই উত্তর শুনে? পরীক্ষায় পড়লেন, তার খাবার নেই, তার টেবিলে খাবার নেই, তার স্কুলে ফিস দেওয়ার জন্য সেই ফিস নেই, হয়তো বাসের জন্য চলার জন্য বাসের ভাড়া নেই, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে, হয়তো স্ত্রীকে অসম্মান করে বা স্ত্রী স্বামীকে অসম্মান করে, সেই দুঃখ হয়তো স্বামী বা স্ত্রী দুজনের অন্তরের মধ্যে রয়েছে, অভাব। আর সেইখানে আপনার উত্তর কি বেরিয়ে আসছে? প্রভু যিশু কিভাবে উত্তর দিলেন? তিনি বললেন মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের প্রত্যেকটা মুখনিসৃত বাক্য দ্বারা বাঁচিবে। হালেলুয়া। তিনি জাগতিক যেটা দেখতে পাচ্ছেন তার থেকেও আত্মিক বিষয়ে তিনি গুরুত্ব দিলেন। আমাদের জীবনেও কিন্তু সেই পার্সপেক্টিভ, সেই দৃষ্টিভঙ্গি, সেই আধ্যাত্মিকতা যেন আমাদের মধ্যে থাকে, তবেই আমরা দাবি করতে পারবো আমরা আত্মিক। কিন্তু
ঈশ্বরকে ব্লেম দিই, অধিকাংশ সময় ঈশ্বরকে আমরা দোষারোপ করি, অধিকাংশ সময় ঈশ্বরকে বলি প্রভু তুমি এটা দিলে না, প্রভু তুমি কি করলে, প্রভু তুমি। ঈশ্বর আপনার জীবনে থাকাটাই কি যথেষ্ট নয়? বলুন আমেন। একটা কথা বারবার আমি মনে রাখি, রাজা দাউদ অপমান করার পর যখন সম্বিত তিনি ফিরে পেলেন, তখন তিনি বলছেন 91 প্রভু আমার কাছ থেকে পবিত্র আত্মাকে ফিরিয়ে দিও না। কারণ পবিত্র আত্মাকে হরণ করলে যে ভয়ঙ্কর তাড়না আসবে, মন্দ আত্মা সে ভয়ঙ্কর, সেটাকে সহ্য করা যায় না। তাই ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনের জন্য যথেষ্ট। সেই কারণে তিনি বলছেন আমার অনুগ্রহই তোমাদের জন্য যথেষ্ট। আপনার জীবনে আমার জীবনে অভাব সবসময় থাকবে, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ সেটাকে বৃদ্ধি করবে। বলুন আমেন। ঈশ্বরের অনুগ্রহ সেটাকে বৃদ্ধি করবে। আমি বলেছিলাম অনেকবার যে দুটো মাছ এবং রুটি দ্বারা তিনি এত লোককে খাওয়াচ্ছেন, এইখানে তার অনুগ্রহ প্রকাশ পাচ্ছে। স্যালারি আছে, রাতারাতি সেটা বেড়ে যাবে না, কিন্তু ঈশ্বর তার মধ্য দিয়ে অলৌকিকভাবে চালাবে। আর যখন চালাবেন তখন আপনি দিনের শেষে দেখছেন প্রভু এটা কি করে সম্ভব হলো, প্রভু এটা কি করে সম্ভব হলো। আমার ব্যাংকেও যখন টাকা ফুরিয়ে যায়, কিন্তু আজকে তো টাকা ব্যাংকে ফুরলো না, কিভাবে তুমি চালিয়ে দিলে? এই অভিজ্ঞতা আপনার হয়েছে? আমার হয়েছে, আমার হয়েছে। কারণ আমরা জানি যখন আমরা সেইগুলো ঈশ্বরের বাধ্য হয়ে আমরা কোনো কাজ করি, তখন দেখবেন ঈশ্বর কখনো আপনাকে অভাব দেখতে দেন না। সেই কারণে বলছে যখন টেস্ট আসে আমাদের জীবনের প্রকৃত চরিত্র প্রকাশ পায়। 4 নম্বর, উইদাউট টেস্ট দেয়ার উইল বি নো টেস্টিমনিজ। বলুন আমেন। যদি টেস্ট না থাকে তাহলে টেস্টিমনিও তৈরি হবে না। জীবনে ক্লাসের পরীক্ষা আমাদেরকে দিতে হয়, তেমনি একটা কথা মনে রাখবেন, একই পরীক্ষক থাকবে কিন্তু প্রশ্নের লেভেল কিন্তু আলাদা হয়ে যাবে। জীবনের এক একটা পরিস্থিতিতে দেখবেন এক এক রকমের পরীক্ষা থাকে, এক পরীক্ষা আপনি দেবেন না। যখন আপনি ক্লাস 1 এ পড়ছেন সাবজেক্ট একই, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোই থাকবে, কিন্তু লেভেল অনুসারে তার প্রশ্ন পাল্টে যাবে, কিন্তু মোটামুটি ধরন একই। তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি নিউ লেভেল, নিউ লেভেল। আমার সাথে সাথে বলুন, আমি বলবো নিউ লেভেল, আপনারা বলবেন নিউ লেভেল। মানেটা একটু পরে পরিষ্কার করছি। বলুন নিউ লেভেল, নিউ লেভেল, নিউ লেভেল, নিউ লেভেল, নিউ লেভেল। মানে নতুন নতুন একটা স্তরে আজকে আছে ডেভিল, এক ধরনের ডেভিলের কিন্তু অনেক রূপ, দিয়াবলের কিন্তু অনেক রূপ। তাই আজকে ও এক ধরনের হয়ে আসছে, আবার কালকে তার ধরন চেঞ্জ করে অন্য রূপ নিয়ে এসে চলে আসবে। সুতরাং এক একটা লেভেলে এক একটা ডেভিল কাজ করে, এক একটা ধরন, এক একটা পরীক্ষায় আপনি পড়েন, পরীক্ষার জিনিসগুলো এক হবে না। তাহলে আজকে মনে রাখবেন, যে পরীক্ষায় আপনি পড়েন না কেন, ঈশ্বর সেই পরীক্ষার মধ্য দিয়ে আপনাকে উত্তীর্ণ করবেন। কারণ পরীক্ষায় না বসলে আপনার জীবনে প্রমোশন। প্রভু যিশুর প্রমোশন, প্রভু যিশু ঈশ্বর পুত্র। আগে 3টে পরপর ঘটনা দেখুন। নাম্বার 1, প্রভু যিশুর জন্ম হলো পবিত্র আত্মাতে, মনুষ্য রসে নয়। 2 নম্বর, তার বাপ্তিস্ম হলো একদম কপল আকারে, পবিত্র আত্মা তার উপরে নেমে এলেন, আকাশবাণী হলো। 3 নম্বর, তাকে পরীক্ষায় নিয়ে যাওয়া হলো, পরপর ধাপে ধাপে পরীক্ষায় নিয়ে যাওয়া হলো। পরীক্ষায় তাকে পাস করতে হয়েছিল। পাস করার পর দেখুন একেবারে 11 পদে কি লেখা হয়েছে, আগে পড়ুন, একদম 11 পদে কি লেখা হয়েছে, 11 পদে। দূতগণ আসিয়া তাহার পরিচর্যা করতে লাগলো। বলুন আমেন। পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হবেন, দিয়াবল আপনার কাছে বেশিক্ষণ থাকবে না। বলুন আমেন। ঈশ্বরের বাক্য যদি আপনার অন্তরে থাকে, দিয়াবল আপনাকে বেশিক্ষণ ঠাটাতে পারবে না। প্রভু যিশুর অন্তরের মধ্যে একেবারে ঈশ্বরের বাক্য ভরপুর ছিল, আর যখনই দিয়াবল তাকে পরীক্ষায় ফেলছে, তার ভিতরের ঈশ্বরের বাক্যগুলো তাকে বলা হচ্ছে মুখ্য জবাব, আর সেই মুহূর্তে দিয়াবল পরাস্ত হয়ে
তিনটে পেপার দেখলো, কোনো পেপারই প্রভু যিশুকে ফেল করাতে পারলো না, এবং তারপরে দিয়াবল বাধ্য হয়ে সেখান থেকে ছেড়ে চলে গেল। আপনার ভেতরে যদি ঈশ্বরের বাক্য থাকে, দিয়াবল বেশিক্ষণ আপনাকে খারাপে পারবে না। বলে দিয়াবলকে আপনার কাছ থেকে সরে যেতেই হবে। দিয়াবল যখন চলে যাবে, মনে রাখবেন আপনার প্রমোশন আসছে। বলুন আমেন। আপনার প্রমোশন আসছে। বলুন আমার প্রমোশন আসছে, আমার প্রমোশন আসছে, আমার প্রমোশন আসছে। যখন পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন, যেদিন সার্টিফিকেট পাচ্ছেন, আপনি আপনার রেজাল্ট বেরোচ্ছে, তার পরের দিনই বুক লিস্ট আপনি পেয়ে যাচ্ছেন এবং নতুন ক্লাসে আপনার প্রমোশন হচ্ছে। আজকে যখনই আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তার পরের লেভেলে আপনাকে স্বর্গদূতেরা অ্যাটেন্ড করছে, স্বর্গদূতেরা আপনার পরীক্ষা করছে। তার মানে প্রভু যিশুর এখানে কি হলো? প্রমোশন হলো। এইবারে তিনি পরিচর্যায় ঢুকবেন। মনে রাখবেন, পরিচর্যায় ঢোকার আগে পরীক্ষিত হতে হয়, টেস্ট হতে হয়। টেস্ট না হলে কখনো টেস্টিমনি তৈরি হয় না। আর টেস্ট না হলে, পরীক্ষায় পাস না করলে, তার পরের লেভেলেও আপনি কোনোদিন উঠতে পারবেন না। যতবার আপনাকে ফেল করবেন, মনে রাখবেন আপনি সেই লেভেলেই ঘোরাফেরা করবেন, আপনার লেভেল কিন্তু উঠবে না। লেভেলকে তোলার জন্য আপনাকে ওই পরীক্ষাটা পাস করতেই হবে। বলুন আমেন। ঈশ্বর কিন্তু পরীক্ষায় না পাস করিয়ে তার পরের লেভেলে তোলে না। প্রভু যিশুকে পাস করতে হয়েছিল, তারপর সেই মানব সত্তাটাকে পাস করতে হয়েছিল, সেই পাস করার পর তাকে পরিচর্যায় তিনি নিয়ে গেলেন। আজকে আমাদের জীবনে কতজন আমরা প্রমোশন চাই? সকলেই আমরা প্রমোশন চাই। আমরা চাই, প্রভু আমাকে পরের লেভেলে তোলো, আমাকে পরের লেভেলে তোলো। কিন্তু পরের লেভেলে তোলার আগে হৃদয় আমাদের তুল্য মূল্য করে দেখে নেন, আমাদের অন্তরের মধ্যে রস আছে, ঈশ্বরের বাক্যে সত্য আছে না কি আছে, সেই ক্যারেক্টারটা আমি ভালো করে গেঁথে তোলেন। তারপরেই ঈশ্বর পরের লেভেলে আমাদেরকে তোলেন। আসুন সেই পরের লেভেলে যাওয়ার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রভুকে বলি, প্রভু আমাকে সমস্ত পরীক্ষা থেকে তুমি উত্তীর্ণ করো, তুমি আমাকে সমস্ত পরীক্ষা থেকে পাস করতে সাহায্য করো, যেন প্রভু আমার টেস্টিমনিতে রূপান্তরিত হতে পারে। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। বুদ্ধ আপনি গানটি শুনে নাও। থ্যাংক ইউ জিসাস, 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 থ্যাংক ইউ লর্ড।